আজকে যে আমের ডেজার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটার সঙ্গে অনেকেই অপরিচিত। তো চলুন পরিচয় করাই দিই কীভাবে আমি করেছি। আমের সিজনে আমের যদি এইভাবে মজার মজার ডেজার্ট একটু করে না খাওয়া হয় তাহলে কিন্তু অনেক কিছুই অসম্পূর্ণ থেকে যায়। কি বলেন? কি যে ইয়াম্মি হয়েছে, কি যে অসাধারণ। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইজ মি আঞ্জেলা নাজাল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি বেশ কিছু আম নিয়েছি এখানে। আমি আমার ছোটো জায়ের বাসা থেকে আম পাঠাই দিছে, তো একই সঙ্গে 10-12টা আম পেকে গেছে। তো এইগুলো একটা খাইলেই কিন্তু একদম পেট ভরে যায়, এতটা মিষ্টি। তো ভাবলাম কিছু একটা তো করে দেওয়া যায় এই আম দিয়ে। তারপরে আমি এখানে 7 থেকে 8টা। আর একটা মজার কথা কি, আমি না এই আম ছিলতে ছিলতে প্রায় 2টা আম খেয়ে ফেলছি, এতটা মিষ্টি এতটা মজা। তো যাই হোক, আমি বাকি আমগুলো কিন্তু ছিলে ফেলছি আর 2টা আম আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা খুবই মিষ্টি। এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একদম একটা গাঢ় পিউরি করে নিব। তো আরেকটা করে নিচ্ছি, সেটা ওখানে দিচ্ছি দুধ, দিচ্ছি চিনি, আর আপনারা চাইলে কন্ডেন্স মিল্ক এবং দুধ পাউডারও কিন্তু মিক্স করতে পারেন। এটা পাতলা হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এত কিছু দেই নাই, আমি সিম্পলভাবে করে দেখাচ্ছি। ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আপনি এইভাবে ডেজার্ট করে মেহমানদের সামনে দিতেই পারবেন। আর বাড়িতে যে ছোট্ট সোনামণি আছে তাদেরকেও কিন্তু দিতে পারবেন, অসাধারণ লাগে। তো আমি বেশ কিছু নিচ্ছি পাউরুটি। তো পাউরুটিগুলো এরকম একটা গ্লাসের মুখ দিয়ে আপনাকে কেটে নিতে হবে গোল গোল করে। আমি আমার মতো করে পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারবেন। আমি গ্লাস এবং কাপ দুটাই কিন্তু ব্যবহার করছি। এই যেটা কাপের সাহায্যে কিন্তু গোল করে নিচ্ছি। আর আপনারা চাইলে সাইডের যে একটু লাল লাল হয়ে আছে পাউরুটির সাইডগুলো, এগুলো কাঁচি দিয়ে কেটে আপনারা 4 ভাগ করে কিন্তু এই শেপটা দিয়ে দিতে পারবেন, একদমই কিন্তু খারাপ হবে না। তো যে কয়টা প্রয়োজন পাউরুটি আমি নিয়ে নিয়েছি। তো পাউরুটির মধ্যে যে অংশটা সেটা আমি একটু চামচের সাহায্যে দাবাই দিচ্ছি, যেন আমের যে পিউরিটা এটা একদম ভালো করে সেট হয়। এই তো একদম পারফেক্ট। এটা কিন্তু খুবই সহজ, মেহমান আসলে আপনি করে দিয়ে সামনে দিবেন, মেহমান সত্যি অবাক হয়ে যাবে। এবং শেষের যে লুকটা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, অসম্ভব সুন্দর হয়েছে। তা আমি আমের পিউরিটা একদম ভরায় ভরায় দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে দিতে পারেন। তো আমি আরেকটা পাউরুটি দিয়ে এটার মুখটা বন্ধ করে দিচ্ছি, উপরটায় আরেকটা পাউরুটি দিচ্ছি। আমার আপুরা তো বুঝতেই পারছেন আমি কিভাবে করছি, অনেক সহজ। তো আমার মনে হচ্ছে পাউরুটি কম হয়ে গেছে, আমি আরও পাউরুটি অ্যাড করেছি পরে। এটা অবশ্যই একটু বেশি করেই করবেন। আর গরমের দিনে এটা কিন্তু খাইতে অসম্ভব মজা লাগে। তো যাই হোক, এটা কিন্তু আমার করা হয়ে গেছে, আমি যেমনটা চাচ্ছিলাম একদম পারফেক্ট হয়েছে। আপনারা এই আমের ডেজার্টটা বা পাউরুটি দিয়ে আমের ডেজার্টটা কে কে চিনেন বা কে কয়েকজন দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা একটা শেয়ার করলে কি এমন ক্ষতি হয়? আপনাদের পাশাপাশি আপনাদের আপু ভাইয়ারাও কিন্তু দেখতে পারে, আমার ভিডিওটা অনেকের সামনে যায়। তো যাই হোক, ওই যে পাতলা যে আমি আমের পিউরিটা করে রেখেছি সেটাই উপর দিয়ে এখন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম অসাধারণ একটা আমের ডেজার্ট, আম এবং পাউরুটির ডেজার্ট। এটার নাম আপনারাই দিবেন, এটার নাম কি দিলে পারফেক্ট হয়, এটার সঙ্গে কীভাবে নামটা যায় আপনারাই কিন্তু দিতে পারবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন। আর আমি একটা সার্ভ করে দেখাচ্ছি, আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। আমাদের বাসায় বাচ্চাদের একটু ঠান্ডা লেগেছে, আমি নর্মাল ফ্রিজে রাখি নাই। আপনারা চাইলে আধা ঘন্টা আগে নর্মাল ফ্রিজ থেকে বের করে এই গরমের সময় খেতে পারেন, অসম্ভব মজা। আর আমের তো আজ চলে যাচ্ছি, ইনাফ ফর টুডে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।